ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। যে ব্যক্তি গোপনে দান করেছেন, ডান হাত দান করেছেন, বাম হাত জানতে পারেনি সে ব্যক্তি কি দান করেছেন। বর্তমান সমাজে দান করলেন, আব্দুর রহমান দান করলো 5 লাখ টাকা, লিল্লাহি তাকবীর হয় তার জন্য। আমার মতন গরিব মানুষ 100 টাকা দান করলে তার জন্য দোয়া করা হয় না। এসব হতভাগা, এসব মুলবি হচ্ছে ব্যবসায়ী মুলবি। তাহলে আব্দুর রহমান 5 লাখ টাকা দান করলো, তার মানে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর সব কিছু হলো। আমার মতো নিম্ন শ্রেণীর মানুষের 100 টাকা দান করলাম, আমার জন্য কেন হবে না? সব যতভাবে জালসাদার হচ্ছে, সব ধর্মের নামে প্রতারক চলছে, সব ধর্মের নামে নষ্টনী চলছে, সব ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। রাসূলের একটা পদ্ধতি নয়। কে বলেছেন যেভাবে দোয়া করছেন, 10 টাকা দান দিলে আল্লাহ 10 টাকা বলে আল্লাহ করিও না হালাল, আল্লাহ দান করলে হালা করেন? ধর্মকে পাগল পেয়েছেন, ধর্মকে খাপা পেয়েছেন, ধর্ম তোমার বাপের ধর্ম। যেভাবে তুমি ধর্ম চালাচ্ছ মনে হচ্ছে তোমার নিজস্ব ধর্ম, তুমি এই ধর্ম পরিত্যাগ করো। যেই সব আলেম এভাবে দোয়া করছেন, যারা 5 লাখ টাকা দিয়ে বলছে যে লিল্লাহি তাকবীর, মারে তাকবীর, আরো যা করছে হাত তুলে দোয়া করছেন, সব ধর্মের নামে প্রতারণা চলছে। রাসূলের দোয়াটা ছিল না। 5 লাখ টাকা আব্দুর রহমান দিলেন, তার জন্য ছিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল খালেক 100 টাকা দান দিলেন, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান হুজুরেরা বলছেন আব্দুর রহমান 5 লাখ টাকা দিয়েছে মানে চিল্লা এখন আরশের কাছে পৌঁছাতে হবে, আর আব্দুল খালেক 100 টাকা দিয়েছে তার দানটা মাটিতে রাখতে হবে। সব ধর্মের নামে প্রতারক চলছে। সাবধান, সতর্ক হবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر تطفئ غضب الرب. الحديث. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ عن أهلها حر القبور وإنما يستجل المؤمن يوم القيامة في جل صدقاته الحديث উপস্থিত সম্মানীয় ভাই, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে দানের ফজিলত। দান করলে আমরা কি পাবো, আমাদের সব কি হবে, আমরা কেন দান করব, আমরা কেন মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করব, আমাদের লাভটা কি আছে। আর আমরা যদি দান না করি, আমরা যদি মাদ্রাসায় মসজিদে দান না করি, তাহলে আমাদের কি হবে, এ সম্পর্কে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দান এমন একটি ইবাদত, ইবাদতের জগতে দানই হচ্ছে শ্রেষ্ঠ, দানই হচ্ছে পাওয়ারফুল ইবাদত। ইবাদতের জগতে দানের যত পাওয়ারফুল আছে, আর কোনো ইবাদতের এত ক্ষমতা বা পাওয়ার নাই বলেই আমরা হাদিসে বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। দান করলে মানুষের পাপ মিটে যায়। যেমন আগুনে পানি দিলে আগুন নিভে যায়, সেরকমই কোনো মানুষ যদি দান করে তাহলে তার পাপ মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। এই জমি আমার, তাহলে এই জমি যদি আপনাকে দখল করতে হয়, এটা যদি আপনার জমি হয়, তাহলে আপনাকে দলিল দেখাতে হবে। দলিল যার জমি তার। এই বাড়িটি আমার, দলিল থাকলে আমার, দলিল না থাকলে আমার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান হচ্ছে দলিল, জান্নাত যাওয়ার দলিল। এই দানই মানুষকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি যেন, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। কি থেকে? আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে ডাকা থেকে। আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকা থেকে যেন তোমাদের ধন, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর কাছ থেকে গাফেল না করে দেয়, উদাসীন না করে দেয়। বাস্তবেতে আমরা যদি দেখতে যাই,
যখন মানুষের কাছে টাকা সম্পদ অর্থ হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। এক পর্যায়ে সে খেতে পাচ্ছিল না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল, দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে হাত পাতছিল, মানুষ তাকে ভিক্ষা দিচ্ছিল। সে এক পর্যায়ে ধরলেন টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদশালী হলো, তারপরে তার পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতাকে ভুলে গেল, সব কিছু ভুলে গেল। কোনোদিন সেদিনের কথা চিন্তা ভাবনা করলো না যে আমি এক সময় নিঃস্ব ছিলাম, আমার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছে কোনো অর্থ ছিল না, আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছিলাম, মানুষের দ্বারে দ্বারে আমি হাত পাচ্ছিলাম, মানুষ আমাকে ভিক্ষা দিয়েছিল, আজকে আমি টাকাপতি হয়েছি, আজকে টাকাওয়ালা হয়েছে, তার কারণে আল্লাহর স্মরণকে তোমরা ভুলে গিয়েছো। বাস্তবে যারা তাদের অর্থ সম্পদ অনেক করে নিয়েছে তারা তাদের প্রতিপালককে ভুলে গিয়েছে। হোক সেটা টাকার বিনিময়ে, হোক সেটা সন্তানের বিনিময়ে, হোক সেটা তার পরিবারের বিনিময়ে, হোক সেটা পরিবারের চাপে, কিন্তু তার পালনকর্তাকে ভুলে গেছে। তো এক সময় তার এমন একটা জীবন চলে গিয়েছে, এমন একটা সময় চলে গিয়েছে যে সময় সে ব্যক্তি ভালোভাবে খেতে পারছিল না, ভালোভাবে ঠিকভাবে চলতে পারছিল না, খেতে পারছিল না, ভালোভাবে কাউকে দিতে পারছিল না, মানুষের হাতে হাত পাচ্ছিল, ওই ব্যক্তি এখন অর্থ সম্পদ টাকাওয়ালা হলো, এর কারণে প্রতিপালককে ভুলে গেল। আল্লাহ তাআলা ওটাই বলছেন যে তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে দাফন না করে দেয়। আসলে এই পরিবারের চাপে পড়ে, ছেলে মেয়ের চাপে পড়ে সালাত আদায় করতে আমরা পারছি না বা ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যালিকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াফআল যালিকা হুমুল খাসিরুন, ওই সব লোকই হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ওরাই ধ্বংসের মধ্যে রয়েছে। কারা ধ্বংসের মধ্যে রয়েছে? যাদের টাকা, ধন, সম্পদ, সন্তান, সম্পত্তি, যাদেরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা হুমুল খাসিরুন, ওরাই ক্ষতিগ্রস্ত, ওরাই ধ্বংসের পথে, ওরাই নষ্টের পথে, ওরাই বরবাদের পথে। দেখেন আপনি দুনিয়ার দিকে একবার, যাদের কাছে টাকা পয়সা আছে তারা আল্লাহকে ডাকে না, ওরা মনে করে যে আমরা আমাদের সম্পদশালী, আমরা বেশ সম্মানিত, আমাদের মর্যাদা অনেক, কিন্তু তোমাদের মর্যাদা কিছু না, শূন্য, তোমাদের মর্যাদা শূন্য। ওটা আল্লাহ তাআলা বলছে যে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ, তোমরা ভুল পথের মধ্যে রয়েছ। সূরা মুনাফিকুন। আমরা আদম সন্তান বলি যে আমাদের মা, সবই আপনাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি একটা মাঠ লিখে দেওয়া হয় তাহলে আদম সন্তান বলবে আর একটা মাঠ আমরা চাই, তাকে যদি আর একটা মাঠ লিখে দেওয়া হয় তাহলে বলবে আর একটা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান অতদিন পর্যন্ত তার পেটটা ভরবে না, অতদিন পর্যন্ত তার শান্তি হবে না, যতদিন পর্যন্ত না কবরের 3 খাবল মাটি দেখেছে, অতদিন পর্যন্ত আদম সন্তান শান্ত হবে না। আদম সন্তান সবই বলছেন সবই আমার মাল, সবই আমার মাল, যত যা আছে সব কিছু আমার মাল। আদম সন্তানকে যদি 1 কিলো সোনা দেওয়া হয়, আদম সন্তান বলবেন আর 1 কিলো কিভাবে সোনা হবে। আদম সন্তানকে যদি 2 কিলো সোনা দেওয়া হয়, আদম সন্তান বলবে 3 কিলো কি করা হবে। ওই জন্য বলেছেন যে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত কবর না দেখেছে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান ভুলবে না। তাহলে আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার মাল, সেটা পায়খানা হয়ে যাচ্ছে। আপনি যেটা করছেন সেটা আপনার মাল, সেটা পুরানা হয়ে যাচ্ছে। আপনি যেটা জমা রাখছেন সেটা আপনার মাল, সেটা কিন্তু খাতাতে জমা থাকছে। যেটা আপনি যে টাকা দান করছেন ওই টাকা আল্লাহর খাতাতে জমা থাকছে। আপনি যেটা খাচ্ছেন সেটা পেশাব পায়খানা হয়ে যাচ্ছে, আপনি যেটা করছেন সেটা পুরাতন হয়ে যাচ্ছে, আর আপনি যেটা জমা রাখছেন সেটা কিন্তু জমা থাকছে। এবার হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমল, সমস্ত সব, সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আমল, সমস্ত দরজা, সমস্ত সওয়াব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল, তিনটি সব, তিনটি দরজা কখনো বন্ধ হয় না। সেই তিনটি দরজা সর্বহালাতে সবসময় খোলা থাকে। নাম্বার 1, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, যে সাদকায়ে জারিয়া করল তার খাতাতে এই সব তার কবরে বন্ধ হয় না, এই সব কিয়ামত অবধি পেতে থাকেন। এই সব যতদিন পর্যন্ত কিয়ামত না হবে সে ব্যক্তি কবরে বসে, কবরে শুয়ে এই সব পেতে থাকেন। প্রথম নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যারা সাদকায়ে জারিয়া করে পৃথিবী থেকে বিদায় নিল, এই সাদকায়ে জারিয়া কিয়ামত অবধি সব পেতে থাকবেন, এই সব কোনোদিন বন্ধ হবে না। একটু আপনাকে আমি দেখাই সাদকায়ে জারিয়া। এখন মনে করেন আপনি মসজিদে ফ্যান দিলেন, তাহলে এই ফ্যান যতদিন থাকবে অতদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে, কবরে ঘুমিয়ে এই সবটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। মনে করেন একটা পিলার বানানোর জন্য টাকা দিয়েছেন, একটা পিলার বানানোর জন্য টাকা দিয়েছেন। এই পিলার যতদিন থাকবে, যতদিন মসজিদে থাকবে, অতদিন পর্যন্ত এর সব, এর নেকি, এর আমল কবরে শুয়ে শুয়ে, কবরে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি পাবেন। মনে করেন কোন ব্যক্তি মার্বেল প্রদান করলো, মার্বেল দান করলো, মার্বেল দিল, যতদিন পর্যন্ত মার্বেল থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির সব, ওই ব্যক্তির আমল বন্ধ হবে না। মনে করেন কোন ব্যক্তি রাস্তার ধারে একটা টিউবওয়েল দিল, একটি কল দিল, একটি নল দিল, তারপরে ওই কল থেকে, ওই নল থেকে যত লোক পানি গ্রহণ করবে, যত লোক পানি পান করবে, তত সব আপনি কবরে পাবেন। ওই কল ফুটে যাবে, ফেটে যাবে, নষ্ট হবে, তখন আপনার সব বন্ধ হয়ে যাবে। তার মানে ওই কল, ওই নল, ওই মসজিদ, ওই মসজিদের ফ্যান, ওই মসজিদের পিলার যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে অতদিন পর্যন্ত আপনি এর নেকি পেতেই থাকবেন। একেবারে ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এবং সেই ইলম যার দ্বারা লোকের উপকার হয়, এমন সন্তান, এমন ছেলে আপনি আলেম তৈরি করেছেন, যে আলেম দ্বারা, যে সন্তান দ্বারা মানুষের উপকার হয়, মানুষ ভালো মন্দ বুঝতে পারে, এটা হারাম হালাল বুঝতে পারে, এটা ফরজ, এটা না জায়েজ, এটা জায়েজ, এটা সুন্নাত, সবকিছু বুঝতে পারেন এবং লোকদেরকে শিক্ষা প্রদান করেন, কোরআন মাজিদ শিক্ষা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে ভালো যে ব্যক্তি কোরআন মাজিদ শিখে এবং অপরকে শিক্ষা প্রদান করে। তাহলে একজন সন্তানকে আপনি আলিম তৈরি করেছেন, একজন সন্তানকে আপনি মাওলানা তৈরি করেছেন। ওই আলিম আপনার ছেলে আপনার গোটা পাড়াকে কোরআন মাজিদের শিক্ষা প্রদান করেন, আপনার গোটা পাড়াকে সেই আলিম নাজায়েজ হারাম হালালের ফতোয়া প্রদান করেন। এরকম আলেম সাদকায়ে জারিয়া, যদি মানুষ মারা যায় তার কাছ থেকে যদি মানুষ কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করেন, তার কাছ থেকে যদি নামাজের শিক্ষা গ্রহণ করেন, তার কাছ থেকে যদি জায়েজের ফতোয়া থেকে আমল করেন, তাহলে ওই আলেম কাল কিয়ামতের মাঠে কবরে শুয়ে শুয়ে তার সব, তার আমল পাবেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আপনি পৃথিবীতে রেখে গেছেন, এমন সুসন্তান আপনি পৃথিবীতে রেখে গিয়েছেন, যখন আপনি মারা গিয়েছেন, যখন আপনি কবরে রয়েছেন, তখন ওই সুসন্তান কবরে হাত তুলে, দুটি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, এ আমার প্রতিপালক,
ইয়া আমার রব, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া কাহ্হার, এভাবে দু হাত তুলে প্রতিপালকের নিকটে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাব বন্ধ করো, ইয়া আল্লাহ তুমি আমার বাপের কবর আযাব বন্ধ করো, ইয়া আল্লাহ তুমি আমার বাপের কবর আযাব বন্ধ করো, ইয়া আল্লাহ তুমি আমার বাপের কবর আযাব বন্ধ করো। এমন সুসন্তান রেখে গেছেন, এভাবে যদি আপনার কবরে আপনার জন্য দোয়া করে তাহলে কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আপনি হাত দিয়ে বলেন তো, সুসন্তান তৈরি করেছেন আপনি? আপনার ছেলে মেয়েকে আপনি সুসন্তান করতে পেরেছেন? মরে গেলেও জানে না যে আমার বাপের জন্য কিভাবে দোয়া করতে হবে, ওটাও শিখেনি। ওটা দূরের কথা, জীবিত থাকাতে বাপের কথা শুনে না, মরে গেলে বাপের জন্য দোয়া করবে? ও হাওয়া বাতাস পেয়েছে, গায়ে হাওয়া লেগেছে, তাই না? মরে গেছে ওর বাপ, মরে গেছে ওর পিতা, ওর জন্য শান্তি পেয়েছে। কেন? তার পিতাকে তো এই পৃথিবীতে দাম দিত না, মরে যাওয়ার কি দাম করবেন? মরে যাওয়ার কি মূল্য দিবেন? মরে গেছে, এখন মাটি দিয়ে চলে আসবে, আর করে চিন্তা ভাবনা নেই, কোনদিন আপনার জন্য দোয়া করবে না। তাহলে পৃথিবীতে বেঁচে থাকতেন আপনাকে একটি কাজ করে যেতে হবে, সেটি হচ্ছে সুসন্তান গড়ে যেতে হবে। এমন সন্তান আপনি গঠন করুন, এমন সন্তান আপনি তৈরি করুন, যে সন্তান আপনার কবরের পাশে বসে, যে সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে প্রতিপালককে দোয়া করবেন, আর সেই দোয়া প্রতিপালক কবুল করবেন, আর আপনার কবরের আযাব বন্ধ হয়ে যাবেন। এই দোয়ার বিনিময়ে, এই সুসন্তানের বিনিময়ে আপনি একটি বাচ্চাকে সুসন্তান তৈরি করতে পারেননি, সমস্ত বাচ্চাকে আপনি কুসন্তান তৈরি করেছেন, কুপুত্র তৈরি করেছেন। একটা বাচ্চাকে আপনি সুসন্তান তৈরি করতে পারেননি, এর কারণে চুল কেটেছে খ্রিস্টানদের মতো দিন রাত ক্যারাম বোর্ডে ক্যারাম খেলছেন, দিন রাত সিঁদুর ঘরে সিঁড়ি দেখছেন, দিন রাত লটারির কাছে লটারি কাটছেন, দিন রাত মদের কাছে মদ্যপান করছেন, দিন রাত জুয়াখোরের কাছে জুয়া খেলছেন। আপনি কিভাবে সুসন্তান তৈরি করবেন? ওকে তো কুসন্তান তৈরি করেছেন, ওকে তো লম্পট, বাটপার, হারামখোর, সুদখোর, লম্পট, মদখোর, জুয়াখোর সবকিছু বানিয়েছেন। আপনার জন্য কি দোয়া করবেন? মরে গেলে আপনাকে আরো গালি গুলোজ করবে। এরপরে আমরা আছি عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كل مسلم صدقه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, সারা পৃথিবীর মানুষকে দান করতে হবে, সারা পৃথিবীর মানুষকে দান করতে হবে। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল আপনি বলছেন সারা পৃথিবীর মানুষকে দান করতে হবে, সারা পৃথিবীর মুসলমানকে দান করতে হবে। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, যদি তার কাছে দান করার কিছু না থাকে তাহলে কি করবেন? আল্লাহ রাসূল এমন একটি বাক্য বলছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মানুষকে দান করতে হবে। তো সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, যদি তার কাছে দান করার কিছু না থাকে, যদি তার কাছে টাকা পয়সা না থাকে, তার কাছে যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে কি করবে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ামাল বিয়াদিহি ইয়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, তাহলে সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে এবং অতঃপর তা দ্বারা তিনি উপকৃত হবে, ওয়া ইয়াতাসাদ্দাকু, এবং অন্যকে দান করবেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন যে সে ব্যক্তি কারো বাড়িতে কাজ করবে, কারো বাড়িতে কাজ করে যে পরিমাণ টাকা পাবে, পয়সা পাবে, ওই পরিমাণ দ্বারা নিজে উপকৃত হবে, তার পরিবারের কাছে খরচ করবে, তার সন্তান সন্ততিকে খরচ করবে, তার পরিবারের উপর খরচ করবে, ব্যয় করবে। ওয়া ইয়াতাসাদ্দাকু, এবং যত টাকা বাঁচবে কয়েকটি টাকা ওয়া ইয়াতাসাদ্দাকু, অন্যকে দান করবে। আল্লাহ রাসূল যদি তার এই ক্ষমতা না থাকে অথবা এটা করতে না পারে তাহলে কি করবে? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, রাসূল আওয়ালা ফাইল্লাম ইয়াস্তাতি আওয়ালাম ইয়াফাল, আল্লাহ রাসূল যদি স্যার এই ক্ষমতা না থাকে অথবা এটা করতে না পারে তাহলে কি করবে? ক্বালা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইউইনু জাল হাজাতিল মালহুফা, তাহলে সে ব্যক্তি উৎপীড়িত অভাবগ্রস্তদের শারীরিক সাহায্য করবে। সে ব্যক্তি উৎপীড়িত অভাবগ্রস্তদের শারীরিক সাহায্য করবে। বুঝতে পারেননি বাক্য? একটু দেখান, আপনাকে দেখেছি। একজন ব্যক্তি ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, গর্ততে হঠাৎ করে পড়ে গিয়েছে, আর রিক্সা উঠাতে পারছে না, গাড়ি আর উঠাতে পারছে না, টোটো আর উঠাতে পারছে না। এর কারণে আপনি তার রিক্সাকে ঠেলে পার করে দিলেন। এটা হচ্ছে অভাবগ্রস্তদের উৎপীড়িত অভাবগ্রস্তদের শারীরিক সাহায্য করা, তাকে সহযোগিতা করা, তার ভ্যানটাকে ঠেলে দেওয়া। আল্লাহ রাসূল এরূপ যদি কেউ না করতে পারে তাহলে কি করবে? যদি এরূপ না করতে পারে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ামুর বিল খায়র, তাহলে সে ব্যক্তি ভালো কাজের আদেশ প্রদান করবে, ভালো কাজের উপদেশ দিবেন। ক্বালু, সাহাবীগণ বলছেন ফাইলাম ইয়াফাল, এই ক্ষমতা যদি তার না থাকে, এটাও যদি ক্ষমতা না থাকে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ামসিকু আনিস সিররি ফাইন্না লাহু সাদাকা, তাহলে নিজেকে অন্তত খারাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবেন, অন্তত নিজেকে খারাপ কাজ, অন্যায় কাজ, বিরত কাজ থেকে বিরত থাকবেন, এটা থেকে ঠেকিয়ে রাখবেন। যত অন্যায় কাজ, যত হারাম মদ সুয়াম সব কাজ থেকে তাহলে তুমি বিরত থাকবেন। ফাইন্না লাহু সাদাকা, এটাই তোমার জন্য সাদাকা হবে, এটাই তোমার জন্য দান হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বাক্য বললেন? যে প্রথমে বললেন যে মানুষের বাড়িতে কাজ করবেন, মানুষের বাড়িতে কাজ করেন যেই পরিমাণ আপনি আপনার পরিবারকে খরচ করবেন, পরিবারের উপর খরচ করেন আপনি যেই টাকা বাঁচবেন সেই টাকা অন্যকে দান করবেন, মানুষকে দান করবেন। সাহাবীগণ বলছেন এমন ক্ষমতা যদি কারো না থাকে তাহলে কি করবেন? রিক্সাওয়ালা রাস্তাতে আটকে গিয়েছেন, রিক্সাওয়ালাকে ঠেলে পার করবেন। সাহাবীগণ বলছেন এরকম ক্ষমতা যদি না থাকে, রিক্সা ঠেলার ক্ষমতা না থাকে, রিক্সাকে পার করার ক্ষমতা না থাকে, তাহলে সে ব্যক্তি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তত সে ভালো কাজের আদেশ করবেন। ভালো কাজের আদেশ করার ক্ষমতা নেই, ভালো কাজের ক্ষমতা আদেশ নেই, ভালো কাজের আদেশ প্রদান করার শক্তি নেই, ভালো কাজ আমরা ভালো কাজের আদেশ করতে পারি না, তাহলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, এটাই তোমার জন্য দান হবে। আল্লাহ সকল মানুষকে সঠিক জায়গায় সঠিকভাবে দান করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আমরা আলোচনা করছিলাম দান সম্পর্কে। দানই এমন একটি ইবাদত যা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান সেরকম মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এবার হাদিস আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। নিশ্চয় কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবেন। রাসূল দুইটি বাক্য বলতে চাইলেন, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনার বাপের কবরে আযাব হচ্ছিল, আপনার বাপের কবরে আপনার বাপকে শাস্তি দেওয়া হচ্ছিল, সেই সন্তান আল্লাহর রাস্তায় দান করল, কিছু টাকা ব্যয় করল, সেই কবরের আযাব আপনার বাপের আযাব বন্ধ হয়ে যায়। ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা আল কুবুর, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় কিয়ামতের দিন মুমিন নারী মুমিন পুরুষ তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবে। আমরা আলোচনা করেছিলাম যখন সূর্য এই পূর্ব দিকে উঠে যেতে 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 আল্লাহর আরশের নিকটে চলে যায়, দুইটি সাজদা করেন, প্রতিপালককে বলেন আর উঠব। যেদিন তার প্রতিপালক বলবেন আর উঠতে হবে না, সূর্যকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। পুনরায় আবার কাল কিয়ামতের মাঠে ওই সূর্যকে নিয়ে আসা হবে 1 মাইল ওপরে। সেই সূর্যকে নিয়ে আসা হবে 1 মাইল ওপরে। সেদিন মুমিন তার দানের ছায়ার তলে থাকবেন। সেদিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু। ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যে ব্যক্তি গোপনে দান করলো, এমনকি তার ডান হাত দান করলো, তার বাম হাত জানতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। এমন একটি গোপনে দান করলেন, ওই দান আল্লাহ তাআলা রাসূল বলছেন যে ব্যক্তি গোপনে দান করলো, কাউকে জানালো না, এলান করলো না, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার তলে থাকবেন। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবে, কিন্তু এই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সব জায়গায় রোদ, আর রোদে মানুষ ঘামে কেউ ডুবে যাবে, কারো ঘাম হবে ঠেউনা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে থুতনি পর্যন্ত, কেউ আবার ঘাম হবে তিনি ঘামে সাঁতার কাটতে থাকবেন। এরকম এক পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফা হাত্তা লা তা'লা শিমালুহু ওয়া মা তুনফিকু বিয়ামিনুহু। ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন যে ব্যক্তি গোপনে দান করেছেন, ডান হাত দান করেছেন, বাম হাত জানতে পারেনি সে ব্যক্তি কি দান করেছেন। বর্তমান সমাজে দান করলেন, আব্দুর রহমান দান করলো 5 লাখ টাকা, লিল্লাহি তাকবীর হয় তার জন্য। আমার মতন গরিব মানুষ 100 টাকা দান করলে তার জন্য দোয়া করা হয় না। এসব হতভাগা, এসব মুলবি হচ্ছে ব্যবসায়ী মুলবি। তাহলে আব্দুর রহমান 5 লাখ টাকা দান করলো, তার বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, সব কিছু হলো। আমার মতো নিম্ন শ্রেণীর মানুষের 100 টাকা দান করলাম, আমার জন্য কেন হবে না? সব যতইভাবে জালসাদারে হচ্ছে, সব ধর্মের নামে প্রতারক চলছে, সব ধর্মের নামে নষ্টনী চলছে, সব ধর্মকে বিক্রি করে করে খাচ্ছেন। রাসূলের একটাও পদ্ধতি নয়। কে বলেছেন যেভাবে দোয়া করছেন 10 টাকা দান দিল আল্লাহ 10 টাকা বলে আল্লাহ করিও না হালাল, আল্লাহ দান করলে হালা করেন? ধর্মকে পাগল পেয়েছেন, ধর্মকে খাপা পেয়েছেন, ধর্ম তোমার বাপের ধর্ম, যেভাবে তুমি ধর্ম চালাচ্ছ মনে হচ্ছে তোমার নিজস্ব ধর্ম, তুমি এই ধর্ম পরিত্যাগ করো। যেসব আলেন এভাবে দোয়া করছেন, যারা 5 লাখ টাকা দিয়ে বলছে যে লিল্লাহি তাকবীর, মারে তাকবীর, আরো যা করছে হাত তুলে দোয়া করছেন, সব ধর্মের নামে প্রতারণা চলছে। রাসূলের দোয়া এটা ছিল না। 5 লাখ টাকা আব্দুর রহমান দিলেন, তার জন্য ছিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহু ফি তিজারাতি, আল্লাহ তার ব্যবসাতে বরকত দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল খালেক 100 টাকা দান দিলেন, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান হুজুরেরা বলছেন আব্দুর রহমান 5 লাখ টাকা দিয়েছে মানে চিল্লা এখন আরশের কাছে পৌঁছাতে হবে, আর আব্দুল খালেক 100 টাকা দিয়েছে তার দানটা মাটিতে রাখতে হবে। সব ধর্মের নামে প্রতারক চলছে। সাবধান, সতর্ক হবেন। সর্বহালাতে আপনি দান করার চেষ্টা করবেন গোপনে। প্রকাশ্য দান করলে কি হবে এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নেকি হবে, কবরের শাস্তি মিটে যাবে, জান্নাতে যাবেন। কিন্তু গোপন দানের একটা গুরুত্ব কি রয়েছে, যে আপনি আপনার প্রতিপালকের আরশের ছায়ার তলে থাকবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি প্রকাশ্যে দান করতে পারেন, কিন্তু গোপন দানের একটি কি রয়েছে, গুরুত্ব রয়েছে, যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করলো তারা দানের ছায়া তলে ছায়া গ্রহণ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুস সিররি তুদফিউ গাযাবার রাব্বি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয়। গোপন দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয়। গোপন দান এমন একটি ইবাদত, গোপন দান এমন একটি ইবাদত যা প্রতিপালকের রাগকে মুছে দেয়। আপনার প্রতিপালক আপনাকে আযাব দেওয়ার জন্য প্রতীক্ষায় ছিলেন। আপনার প্রতিপালক আপনাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এমন সময় আপনি প্রতিপালককে গোপনে দান করলেন, এমন সময় আপনি গোপনে দান করলেন, তুদফিউ গাযাবার রাব্বি, তাহলে প্রতিপালকের রাগ মিটে যায়। তাহলে গোপন দানের একটা গুরুত্ব কি রয়েছে, যে প্রতিপালকের রাগ মিটে যায়। প্রকাশ্য দান করেন, অসুবিধা নেই। উমর আবু বকর প্রকাশ্যে দান করেছেন, তুমি 10 টাকা দাম দিলে আমি 20 টাকা দেবো, চলবে, অসুবিধা নেই। আবু বকরকে জিজ্ঞাসা করেছে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? উমরকে জিজ্ঞাসা করছো, উমর কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল, আমি অর্ধেক খাবার বাড়িতে রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। আবু বকরকে বলেছিল, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল, বাড়িতে যা আছে সব নিয়ে এসেছি, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে এসেছি। তাহলে দেখেন, দানের একটা প্রতিযোগিতা করা যায়, অসুবিধা নেই। প্রকাশ্যে দান কিভাবে করা যায়, যে আব্দুর রহমান 100 টাকা দিলে আর আব্দুল খালেক দিলে 200 টাকা, তাহলে আব্দুর রহমান বলছে 200 টাকা দিলে আমি 500 টাকা দেবো, দান করেন, অসুবিধা নেই। কিন্তু গোপন দানের একটা গুরুত্ব থেকে যায়, গোপন দানের একটা ফজিলত থেকে যায়। এরপরে একটা হাদিস বলে আমরা বক্তব্য শেষ করব, যেহেতু সময় আমাদের হয়ে গেছে। এরপরে দেখেন, আমরা যদি দান না করি তাহলে আমাদের কি হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান। শোনো শোনো সারা পৃথিবীর মানুষ, আদম সন্তান শোনো, যখন আদম সন্তান ভোরে উঠেন, যখন আদম সন্তান সকালে উঠেন, তখন আকাশ হতে 2 জন ফেরেশতা অবতীর্ণ হন। ইল্লা মালাকান, 2 জন ফেরেশতা জমিনে অবতীর্ণ হন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের 2 জনের মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকাম, হে আল্লাহ, যে যতটুকু দান করলো তাকে আল্লাহ ততটুকু দিয়ে দাও। হে আল্লাহ, যে যতটুকু দান করলো ততটুকু আল্লাহ তাকে দিয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় জন বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকাম তালাফাম, আল্লাহ, যে যতটুকু দিল না, যে যতটুকু দান করলো না তার ততটুকু ক্ষতি করে দাও। আল্লাহ, যে যতটুকু দান করলো না তার ততটুকু ক্ষতি করে দাও। তার মানে মনে যাচ্ছে, যারা দান দেয় না তাদের ক্ষতি হবেই হবে, কথা সত্য। যারা দান প্রদান করে না, যারা মসজিদ মাদ্রাসায় দান দেয় না, তাদের ক্ষতি হবেই হবে, কথা সত্য। কিভাবে ক্ষতি হবে? ওই যে ছাদের উপরে আপনার ছেলেটা খেলছিল, আর ছাদ থেকে খেলতে খেলতে জমির উপরে যে হাতটা ভেঙে গেছে, কত টাকা লস হবে? 5000 টাকা। দান যদি করতেন 5 টাকা, 5000 টাকা বাঁচতেন। দানের এটাই একটা গুরুত্ব রয়েছে, দানের এটাই একটা ফজিলত রয়েছে। ওটাই ফেরেশতারা বলছেন যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ, যে যতটুকু দিল তাকে ততটুকু দিয়ে দাও, তাকে তুমি ততটুকু দিয়ে দাও। আল্লাহুম্মা আতি মুমসিকাম তালাফা, আল্লাহ, যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি করে দাও। তার মানে দান না দিলে আপনার ক্ষতি হবেই হবে, কথা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমা তুমি দান করো, আসমা তুমি দান করো, আসমা তুমি গুনে গুনে দান করো না। তুমি যদি আসমা গুনে গুনে দান করো, আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। আল্লাহ, তুমি বেহিসাব দান করো, আসমা তুমি বেহিসাব দান করো। আসমা তুমি গুনে গুনে দান করো না, আসমা তুমি গুনে গুনে দান করো না। আসমা, তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ গুনে গুনে দান নেকি দিবেন। আসমা, তুমি দান বন্ধ করো না, আসমা তুমি দান বন্ধ করো না। তুমি যদি দান বন্ধ করো তাহলে আল্লাহ তাআলার রহমত এবং দয়া তোমার উপর বন্ধ হয়ে যাবে। আসমা, তুমি তোমার দান করো তোমার সামর্থ্য অনুযায়ী। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা আইয়ু সাদকাতি আফজাল, কোন দান শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলামুকিল্লি, শ্রেষ্ঠ দান হচ্ছে গরিবের কষ্টের দান, ঠেলা রিস্কা ঠেলা বা মাঠে ঘাটে কাজ করা, ওই ব্যক্তির দান হচ্ছে